আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দৃষ্টির লাঞ্ছনা খুবই করুণ ও ভয়াবহ। তুমি নিশ্চয়ই আল্লাহর সম্মানিত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম শুনেছ। আজিজে মিশরের স্ত্রী জুলাইখা যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের চেহারার দিকে কামনার দৃষ্টিতে না তাকাত, তবে সে নিজের জৈবিক কামনার কাছে এভাবে নেতিয়ে পড়ত না এবং গুনাহের প্রতি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আহ্বানও করত না। অপরদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি দৃষ্টির হিফাজত ও আত্মনিয়ন্ত্রণ না করতেন, তবে ক্ষণিকেই মারাত্মক পদস্খলন ঘটে যেত। এজন্য ক্ষণিকের লাগামহীন আচরণের কারণে পবিত্র কোরআনে জুলাইখার নাম লাঞ্ছনার সাথে আলোচিত হয়েছে, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম সংযত, সম্মানিত, পবিত্রতম পুরুষ হিসেবে উল্লেখ রয়েছে। কিয়ামত পর্যন্ত নির্লজ্জ কাজের উদাহরণ হিসেবে জুলাইখার ঘটনা প্রচার হতে থাকবে মানুষের মুখে মুখে। সুতরাং শিক্ষা গ্রহণ করা উচিত, কত ভয়াবহ ও কত করুণ হয় কামনার দৃষ্টির লাঞ্ছনা। কিয়ামতের দিন যদি অন্ধ হয়ে উঠতে হয়। প্রিয় ভাই আমার, আমাদের মাঝে অধিকাংশই বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে টিভি কিংবা মোবাইল ডিভাইসে ছবি ও ভিডিও দেখতে অভ্যস্ত, আর এক্ষেত্রে দৃষ্টির গুনাহের বিষয়টি গুরুত্বহীন মনে করা হয়। মনে রাখবে, ছবি ও ভিডিওতে গায়ের মাহরামকে দেখা সরাসরি দেখার চেয়েও অধিকতর মারাত্মক। চলতি পথের দেখা অতটা নিখুঁত ও নিবিড় হয় না যতটা ছবি ও ভিডিও দ্বারা হয়। তোমরা মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে, কম্পিউটারে, টিভিতে, ফ্যাশন ম্যাগাজিনে যে নারীদেরকে দেখে থাকো, সৌন্দর্য ও দৈহিক গঠনে তারা নিখুঁত, পারফেক্ট। এমনকি তুমি চাইলে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা ধরে ওই পারফেক্ট নারী দেহের ছবিগুলোর দিকে তাকিয়ে থাকতে পারো, বাধা দেয়ারও কেউ নেই। কিন্তু বাস্তব জীবনের কোনো মানুষই এরকম পারফেক্ট হয় না, আর তাদেরকে এরকম পিক্সেল বাই পিক্সেল জুম করে দেখাও যায় না। তোমাকে বোঝা উচিত, ডিজিটাল মিডিয়া আর বাস্তবতা এক নয়। সুতরাং এসব ফিতনা থেকে আরও বেশি সতর্ক থাকাটাই জরুরি। এমন যেন না হয় যে দুনিয়াতে আল্লাহর দেয়া দৃষ্টিশক্তি পরনারীর পেছনে ব্যয় করলাম, পরিণামে আল্লাহ আমার দৃষ্টিশক্তি আখেরাতে ফেরত দিলেন না। ওই দিন যদি অন্ধ হয়ে উঠতে হয়, তাহলে কি অবস্থা হবে? বই, তুমিও হবে পৃথিবীর একজন সফল পুরুষ। সংকলন ও সম্পাদনা আবু জরিফ। সবাই ভালো থাকুন, এটাই প্রত্যাশা। ফি আমানিল্লাহ।